আমরা চলে এসেছি মীর মোশাররফ হোসেনের বাস্তবিকটায়। এখানে আসলাম আমার সঙ্গে আমার স্যার, ম্যাম এবং আমার একটা বান্ধবী সহকর্মী। আমরা সবাই মিলে স্মৃতি বিজড়িত যে জিনিসটা, সেই জিনিসটা আসলে কি বা তার যে স্মৃতিস্তম্ভগুলো, সেইগুলো আসলে চিহ্নটাও এখানে মনে হয় এসে যেগুলো হচ্ছে মানুষ যদি কখনো দর্শনার্থী হিসাবে আসে সেরকম কোনো চিহ্ন নেই। কয়েকটা প্রতিফলক হিসেবে কিছু বিবরণ এখানে দেওয়া আছে। তার জন্ম, মৃত্যু, তার বাবা মা, তার বিবাহ, কর্ম এবং সম্মান, সম্পদ ও পত্রিকা। এখানে কয়েকটা 4টা না 5টা স্তম্ভ আছে, সেইগুলো দেওয়া আছে। জানি না এই স্তম্ভগুলো কীভাবে বিতরিত হয়েছে। সঙ্গে স্যার আছে, আসলে স্যার একটা বই লেখার উদ্দেশ্যে এখানে এসেছে। তো এই মীর মোশাররফের জিনিস এখানে আছে, বাট কোনো রকম কোনো কিছু নেই। 4টা-5টা গম্বুজ জাস্ট মীর মোশাররফ হোসেনের স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। আসলে জানি না প্রজন্মরা কি শিখবে এখান থেকে। একটা হাই আমাদের মীর মোশাররফ হোসেনের অডিটোরিয়াম আছে এখানে পাঠ্য গ্রন্থাগার, এখানে কিছু স্মৃতি বিজড়িত কিছু জিনিসগুলো এখানে আছে। সঙ্গে আমরা এখানে অবশ্যই এগুলো দেখবো, কিন্তু যেগুলো পরিস্থিতি আছে যে জাদুঘরটা, স্মৃতির ভিতরে যে অডিটোরিয়াম আছে, এখানে সেই অডিটোরিয়ামের মধ্যে আমরা ঢুকে গেছি এবং স্যার অনেক কিছু আছে এখানে স্মৃতি বিজড়িত। তার ব্যবহারের কিছু জিনিসপত্র এখানে আছে, অনেক রকম তার ব্যবহারের অনেক কিছু, যে উনি লিখতেন যে দোয়াত দিয়ে, যে কালি দিয়ে, সেটাও এখানে চিহ্ন উপস্থিত আছে। তিনি যে পাত্রে কিছু পান করতেন সেটাও আছে। তার খড়ম যে জিনিসটা, সেটাও এখানে স্মৃতি হিসাবে বিজড়িত আছে। এখানে সে আমলের হচ্ছে ব্যবহৃত কিছু ঘড়ি বা হুক টাইপের, সেগুলো জিনিসগুলো এখানে স্মৃতি বিজড়িত হিসাবে আছে। তার স্মৃতিচিহ্ন, তার বিভিন্ন রকমের ছবি, তার পত্নীর ছবি। পালকি আছে, হ্যাঁ। সবচেয়ে তো একটা জিনিস, এখন এই জিনিসটা আসলে গ্রাম বাংলায় আগে দেখা যেত, এখন আর এগুলো দেখা যায় না। এটা হচ্ছে নাঙল আর এটা দোলনা। সেই আমলে মীর মোশাররফ হিসেবে ব্যবহৃত এগুলো ছিলেন, এগুলো ব্যবহার করতেন। আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, আসলে মীর মোশাররফ হোসেনের কাঙালের যে পালকিটা, সেই পালকিটা এখানে সংরক্ষিত করা আছে এই জাদুঘরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সেটা ব্যবহৃত একটা হচ্ছে অবস্থা, কিন্তু এখানে একটা, এটাকে কি বলে আমি জানি না, অবশ্যই সেটাও দেওয়া আছে। সেই আলমের ডাকবাক্স, এটা মনে হয় যে সেই আমাদের এখানে যে ডাকবাক্সগুলো আছে না, উপরে থাকে সে আঙুল। কিছু কিছু জিনিসগুলো আছে যেগুলো আসলে সত্যি সত্যি অবসর। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই খেলনা যেটা হচ্ছে লাঠি আর ইয়ে দিয়ে খেলা হয়। এটা হচ্ছে ঢোল তারাবাড়ি ব্যবহৃত হতো এই আছে আমাদের। অসম্ভব কিছু সুন্দর জিনিসগুলো এখানে আছে। ঘর থেকে এখন বিদায় নিচ্ছি। অনেক কিছু তথ্য এখান থেকে সংগ্রহ করলাম, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওতে থাকার জন্য। আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি মেহজাবিন কথা হাজির হয়ে যাব। সেই পরিপ্রেক্ষিতে আজকের মতো বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে একটা কথা বলি, যে অবশ্যই আমার ফেসবুক চ্যানেল মেহজাবিন কথা এবং ইউটিউব চ্যানেল মেহজাবিন কথা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং ফেসবুকে গিয়ে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই এই সকল ভিডিওগুলো। এবং তথ্যচিত্র জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফেসবুককে কমেন্ট সেকশনে। এবং বেশি বেশি শেয়ার না করলে কিন্তু বুঝতে পারবো না যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিনা এবং আমাকে কেমন আপনাদের আরও ভিডিও চাই, কী রকম ভিডিও আপনারা ভালোবাসেন, আমি তো বুঝতে পারবো না। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সো আজকের মতো এই ভিডিওতে বিদায় নিচ্ছি। আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ হাফেজ।